বন্ধুরা, মনমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে চিকেন কারি। সবার প্রথমে কিছুটা চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে রেখে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। সেটাকে আমি একটা কড়াতে তেল দিয়ে ভেজে নিলাম। আরেকটা কড়াতে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, আলু ভেজে নিলাম। এবারে আমি আরেকটা কড়া বসিয়ে তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার মাংসতে দেওয়াই আছে, কম করেই দিলাম, প্রয়োজনে আমি পরে দেব। এবারে আমি ক্যাপসিকাম যে ভেজেছিলাম তেলটা, সেই তেলটা বেশি হয়ে গিয়েছিল, ওই তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আমরা কিন্তু আজকে দুজন মিলে রান্না করছি, আমার জায়ের ঘরে এসে। দিয়ে এবারে আমি কষিয়ে নিলাম ভালো করে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। এবারে আমি মশলার সঙ্গে চিকেন, আলু সমস্ত কিছু একবারে ভালো করে কষিয়ে নিলাম। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো যেটা ছিল সেটাকে আমি তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একসঙ্গে করে তুলে রাখতে পারেন, আমি আলাদাই করলাম, দুজন ছিলাম জন্য আজকে। চিকেন কারি রেডি। আমি সব শেষে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার চিকেন কারি রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে